বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভোলা জেলার ব্রহ্মদিনের সন্তান। আমাদের দীর্ঘদিনের একটি দাবি ভোলা বরিশাল সেতু এবং মেডিকেল কলেজ ও ভোলার ন্যাচারাল গ্যাস ভোলাবাসীর জন্যে, কিন্তু দীর্ঘদিন আমরা এটা থেকে অনেক বঞ্চিত। কারণ আমরা সারা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। কিন্তু আমাদের একটা বড় সমস্যা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। যেহেতু ভোলা বরিশাল সরাসরি বা সারা বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ সড়ক ব্যবস্থা নেই, রাত 8টার পরে ভোলা থেকে কোনো মানুষ ঢাকার উদ্দেশ্যে বা উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কেউ যদি অসুস্থ হয় 8টার পরে সে যেতে পারে না, ভোলা থেকে বেরোতে পারে না। তার একটাই পথ ফেরি, এবং সেই ফেরি দিয়ে যেতে যেতে ঘন্টার পর ঘন্টায় সময় চলে যায়। এমন অনেক উদাহরণ আছে ভোলাবাসীর। একটা দুর্ভাগ্য উদাহরণ যে তারা লঞ্চে যাওয়া অবস্থায় মরে যায়, ফেরিতে যাওয়া অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এরকম হাজারো উদাহরণ আছে। ভোলা এমন একটি জেলা যে জেলাতে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদ ভোলার মানুষ ভোগ করতে পারে না, সেই সম্পদটা বাংলাদেশের অন্যান্য জেলাগুলো ভোগ করতেছে। আমরা সেই দাবিটা নিয়ে আসছি যেন ভোলার গ্যাস ভোলার মানুষ পায়। আর উন্নত যাতায়াতের জন্য সেতুর কোনো বিকল্প নেই। কারণ ভোলা জেলা হচ্ছে আপনার একটা পর্যটন নির্ভর জেলা। যদি ভোলা বরিশাল সেতু হয়, সেক্ষেত্রে স্থানীয় যারা ব্যবসায়ী আছে, পর্যটন ক্ষেত্রটাকে অনেক উন্নত করা যাবে। স্থানীয় যারা আছেন তারা আর্থিকভাবে অনেক সচ্ছল হবে, আর্থিকভাবে উন্নতি হবে, এবং সরকারের রাজস্ব অনেক বৃদ্ধি হবে। সেই প্রেক্ষিতে 20 এপ্রিল ভোলা জেলায় একটি আগামীর ভোলার ব্যানারে একটা সমাবেশ তৈরি হয়। সেখান থেকে ঢাকায় সমাবেশ হয় 27 তারিখে, যার প্রেক্ষিতে সরকারের নানান পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভোলার যে প্রতিনিধি যারা আছেন তারা নানান পর্যায়ে তাদের সাথে মিটিং হওয়ার এক পর্যায়ে ভোলা যে সেতু সচিব আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তারা মিটিং করে, এবং গত বৃহস্পতিবার 7 তারিখ তারা ভোলা জেলা পুলিশ সুপারের সাথে বসে তারা বলেছে যে আগামী জানুয়ারির মধ্যে খুব দ্রুত সময়ে তারা ভোলা বরিশাল সেতুর কাজটি শুরু করবে। এবং আমরা চাই তারা যে কথা দিয়েছেন তারা তাদের কথা রাখবেন, এবং এত অল্প সময়ে সারা ভোলা 22 লক্ষ মানুষের যে প্রাণের দাবি, যে দাবি 22 লক্ষ মানুষ তার তুলেছে, অধিকার আদায়ের আন্দোলন তুলেছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুব অল্প সময়ের মধ্যে ভোলা মানুষের দাবি মানার ক্ষেত্রে তারা নানান পর্যায়ে মিটিং করেছে। তারপরে গত 7 তারিখে তারা গিয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, এবং তারা বলেছে যে তাদের এটা ভোলা বরিশাল সেতু এটা তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং তারা যে কথা দিয়ে এসছে ভোলা মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটির বিষয়টা, আমরা সেটার বাস্তবায়ন দেখতে চাই। আমরা দেখতে চাই যে অতি শীঘ্রই মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একনেক সভা বা জুনে যে আমাদের বাজেট অধিবেশন হবে, সে বাজেট অধিবেশনে যেন এটার ভোলা বরিশাল সেতুর যে ফার্স্ট প্রায়োরিটির কথাটা বলা হয়েছে সেটা বাস্তবায়ন আমরা দেখতে চাই। এরই পাশাপাশি আমাদের মূল বড় সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্র। আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা। একটু আগে আমাদের বহুদিন থেকে এক লোক ফোন দিয়েছে যে বিদ্যুৎ চলে গেছে, সিটি স্ক্যান করতে পারতেছে না। 22 লক্ষ মানুষ কি পরিমাণ মানবতার জীবনযাপন করছে সেটা ভোলাবাসী ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। যার পরিপ্রেক্ষিতে আমরা ভোলাবাসী নানান ব্যানারে আমরা এই আন্দোলন গড়ে তুলেছি। আমরা ভোলাবাসীর 22 লক্ষ মানুষের আদায় পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব, এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রধান সহকারী এবং সেতু সচিব যে আমাদেরকে আশ্বাস দিয়ে আসছেন, সেই আশ্বাসটা অতি শীঘ্রই যেন পূরণ করা হয়, সেটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। এবং 20 তারিখ থেকে এখনো পর্যন্ত আমরা ভোলাবাসীর উন্নয়নের পাশে আছি, এবং এটার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।